আমরা এখন আছি গোপালগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চলে এবং আমার সামনে বসে আছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার প্রাক্তন প্রেমিক হৃদয়। তো আজকে আমরা জানবো যে ভাই এই যে পলাশ সাহার তার মেজবাবি পাপিয়ার সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল বা সেই অবস্থায় সে এই যে সুস্মিতাকে বিয়ে করেছে, এটা আসলে সে কি জঘন্যতম অপরাধ করেছে নাকি, এটা একটু ভাই আপনার মুখ দিয়ে আমরা একটু জানতে চাচ্ছি, এটা প্লিজ আপনি একটু বলেন। হয়তো তখন সে পরকীয়াটা করছে, এটা তার অবশ্যই ভুল ছিল, কিন্তু সে যে এরকম একটা কিছু করবে সেটা আর কি মানে স্যার তখন তার আবেগ কাজ করছে, বুঝতে পারি নাই। কিন্তু পরে যে কাজগুলো করছে এগুলো হয়তো আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে। হ্যাঁ, আপনার কাছে খুব খারাপ লাগছে, কিন্তু আমি বলবো যে ব্যাপারটা বলতে চাচ্ছি যে এই যে পরকীয়া প্রেম, এটা অনেকে খারাপ বলে, বা আসলে এটা তো মানুষ যে যত বড় মনীষী হোক না কেন, এটা তো মানুষ আসলে আবেগের বশবর্তী হয়ে করে, বিবেক থাকলে তো এটাই মানে কেউ করতে পারে না। কিন্তু এই যে একটা পরকীয়া প্রেমের একটা মেয়ের জীবনে, আচ্ছা সুস্মিতা আসলে তার উদ্দেশ্যে কি বলবেন, যার সঙ্গে আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ পার্ট কাটিয়েছেন, আপনার জীবনের অনেক অংশ, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ওর যে ব্যাপারটা, যে ওর ওই যে ইসের সঙ্গে যে কথাবার্তা বলা আর কি, এগুলো আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আসলে পরকীয়া করলে আসলে তার বিয়ে করা উচিত না, যেহেতু তার সঙ্গে যদি দফার শেষ না করে তারপরে যেগুলো যদি করা হয় এগুলো অবশ্যই নিজের কাছে খুব খারাপ লাগে। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যার সঙ্গে পরকীয়ার একটা রিলেশন, মানে তার সঙ্গে যদি মানে বিয়ে করা, এটা সমাজে অন্যায়, তারপর মানে তার সঙ্গে সেটা করা হোক, বা যদি সেটা না করে মানে তার সঙ্গে একদম মানে ছাটাছাটি হয়ে তারপরে করা, মানে আপনি এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটাই। আচ্ছা, তো আচ্ছা, মানে আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে এই যে সুস্মিতা মেয়েটা, সে যদি প্রথম থেকে যদি বুঝতে পারে যে একটা অ্যাফেয়ার ছিল তার হাজব্যান্ডের সঙ্গে, তার যে ভাবি পাপিয়ার, তো তাহলে সে তখন কোনো কিছু না বলে আজকে কেন সে এই ধরনের এই যে শাশুড়িকে দুষছে বা এই কথাগুলো বলছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন, এটা একটু আমাদের যদি বলতেন। আসলে আমি এই বিষয়টা তো আগের ভিডিও আমি বলছি, যেটা ওই আর কি মানে সে তো কি করবে সে নিজেও বুঝতে পারতেছে না, সে পরিস্থিতির শিকার। এখন সে যে কি করবে মানে সে করতে পারছে না, এবার সে গিলতেও পারতেছে না বা উগড়াইতে পারতেছে না, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, আর একটা ব্যাপার, যে আমি যে ব্যাপারটা বুঝতে পেরেছি যে সুস্মিতার হাজবেন্ডের অনেক বয়স ছিল সুস্মিতার তুলনায়, তো সে কি স্বামীকে এইভাবে কি একটু ভয় পেত না, মানে ভালোবাসা কি তৈরি করতে তার একটু গ্যাপ ছিল? যেহেতু আপনি বলেছেন একটা ভিডিওতে যে আপনার সঙ্গে পরবর্তীতে আর তার ওরকম অ্যাফেয়ার হয়নি বিয়ের মানে পরবর্তীতে, কিন্তু আগে যখন শেয়ার করেছে আপনাকে, তো মানে তখন এই ব্যাপারটা আসলে কি বলেছে সে, যে ওই যে ভাই মানে তার ভাবির সঙ্গে মানে পাপিয়ার সঙ্গে যে ব্যাপারটা? আসলে সে যে আমার সাথে প্রতারণা করছে এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। সে যেহেতু এটা করছে, আমার তার নিয়ে কোনো ইয়ে নাই। সে ফ্যামিলির চাপে হোক বা সে নিজে ইচ্ছা করে তো হোক, সে যাই হোক কিছু তো একটা করছে, এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, না আক্ষেপ নাই, ঠিক আছে। কিন্তু আপনার সঙ্গে তো 3 বছর ছিল আপনি বলেছেন, কিন্তু অনেকে তো 10 বছরের রিলেশনও থাকে না, এই ব্যাপারে আপনি কি বলবেন? থাকে না, এটা হয়তো বা তাদের ব্যর্থতা, এটা নিয়ে আমি কি আর বলবো। আচ্ছা, এটা নিয়ে কিচ্ছু বলার নেই, কিন্তু মানে এখন আমি যদি একটা কথা বলি যে সুস্মিতার প্রতি কি আপনার এখন কোনো ক্ষোভ অভিযোগ বা মানে কোনো কিছু আছে, আপনি একদম মন থেকে বলবেন। আসলে তেমন কিছু নাই, সে যেটাই করছে সেটা তো সে নিজেই তো ডিসিশন নিয়েই করছে, এটাতে আমার কোনো আক্ষেপ নাই। না আক্ষেপ নেই, কিন্তু এক সময় তো আপনারা যেহেতু 3 বছরের রিলেশন, এটা একটা দুটো দিন না, এবং আপনারা একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেছিলেন, কিন্তু এই অঙ্গীকার তো আপনার তরফ থেকে ভঙ্গ হয়নি, যেহেতু সুস্মিতার তরফ থেকে ভঙ্গ হয়েছে, তো আপনার কি একটু মনে কি কোথাও তার প্রতি একটা বিদ্বেষ বা কোনো রকম কোনো কিছু কি আছে, যে আসলে এটা যদি একটু শেয়ার করতেন, যে না সংসারটা আপনার সঙ্গে হতে পারতো? আসলে তাকে যদি আমি বিয়ে করতাম হয়তো বা জীবনটা অনেক রঙিন হতো, কিন্তু অনেক মানে ও একটু উচ্চাকাঙ্ক্ষা ছিল, এটা তো আমি জানি। তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম, ভাবছিলাম যে ছোট একটা ঘর বানাবো, হয়তো আমার আমি আর্থিকের দিক দিয়ে বেশি একটা ভালো ছিল না, এটাও সবকিছুই ঠিক আছে। তারপরও ইচ্ছা ছিল যে তার সঙ্গে যেখানেই থাকি, যে ঘরেই থাকি, ছোট হোক বড় হোক, সেটা তো মানুষের তো কিছু বলা যায় না, যেহেতু কার কখন কি হয়। তবে ভাবছিলাম ছোট একটা ঘরে তার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেবো, জীবনটা অনেক রঙিন হবে, সেরকম কিছু হলো না, এটাই আর কি। আচ্ছা, সুস্মিতা আপনাকে ছেড়ে
হয়তো সে আমরা দেখেছি যে সে মানে অনেক বড় লোক, যে পুলিশ অফিসার, তার সঙ্গে বিয়ে করেছে। তো এই যে আজকে মানুষ এই যে বড় লোক দেখে বিয়ে করে, সে তো আউটপুট তো দেখেন তার জীবনে এখন কি হয়ে গেল। এখন সে তো আপনি বলেছেন যে আপনার সাথে সে ফিরে আসলে সে আসলে আপনি মেনে নেবেন। তো এই 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 কথাগুলো আমরা যাচ্ছি না। আমি বলবো যে সুস্মিতা ভুল করেছে নাকি সঠিক করেছে টাকার লোভে পড়ে বিয়ে করে, এটা একটু যদি বলতেন। আসলে সে ভুল করছে, সে আসলে জানতো না যে তার ভাবির সঙ্গে এরকম একটা অ্যাফেয়ার আছে, সেটা তো সে জানেই না। রাইট রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি একটা ব্যাপার শুধু জানতে চাচ্ছি, এবার আপনি বলবেন যে জাস্ট এই যে ভাবি, এই যে তার দেবরের নতুন বিয়ে হলো এবং একটা মেয়ে তাদের সংসার হলো, তো তারপরে এই যে দেবরের সঙ্গে সে কন্টিনিউয়াসলি একটা রিলেশন রাখলো, এটা আমরা দেখেছি সব জায়গায়। তো এটা নিয়ে আসলে ভাবির উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? ভাবি তো তার হাজব্যান্ডকেও ঠকিয়েছে এবং পলাশরাও ঠকিয়েছে, এটা তো মনে হয়। এখন এই ব্যাপারে আপনার কি মন্তব্য, ভাবিকে নিয়ে যদি 2 লাইন বলতেন। এই যে ভাবি এই কাজটা করলো, আসলে ভাবির চরিত্রে একটু প্রবলেম ছিল আর কি, যেহেতু না হলে সে একজনের সঙ্গে তার হাজবেন্ডকে ঠকিয়েছে, এরপর সে পলাশ সাহাকেও ঠকিয়েছে, এরকম একটা ব্যাপার। সে কিন্তু ইচ্ছা করলে কিন্তু সে সবকিছু কিন্তু বন্ধ করে দিতে পারতো, বা যেহেতু সে বিয়ে করছে, বিয়ে করার পর এটা তো তার নিজের কাছ থেকে গুছিয়ে নেওয়া, এটা তো তার উচিত। কিন্তু সে কিন্তু সেটা করি নাই কখনো। করেনি। আচ্ছা আচ্ছা, সুস্মিতা যদি আজকে তার নিজের বোন হতো, ধরেন 2 বোন এক ফ্যামিলিতে আসছে তার দেবরের সঙ্গে, তাহলে কি দেবরের সঙ্গে সম্পর্ক রাখতে পারতো? আপনার কি মনে হয় সুস্মিতা যদি আজকে নিজের বোন হতো পাপিয়ার? তো তবে এটা আমি জানি না। তবে দুধ চরিত্রা যারা, তারা অনেক কিছুই করতে পারে, সেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন না। যার চরিত্রের সমস্যা, সে অনেক কিছু করতে পারে। আসলে আসলে মানে সে নিজের বোন হলেও তো সে ছাড়তো না, নিজের বোন হলেও তো সে, এটা মনে হয়, আমার মনে হয় যেটা এরকম করা উচিত, মানে সে পারতো না মনে হয় নিজের বোন হলেও, এরকম আমার কাছে যেটা মনে হলো। আচ্ছা আচ্ছা। তো ভাই এবার আমি একটা প্রশ্ন করব আপনাকে, যে এই যে পলাশ সাহা পাপিয়ার সঙ্গে যে রিলেশন ছিল তার ভাবির, তো এই যে ব্যাপারটা, এটা কি পলাশ সাহার মা কি জানতো না? এটা আপনার কি মনে হয়? অবশ্যই জানতো। আচ্ছা, সে তো ইচ্ছা করেই তো মনে হয় এগুলো, মানে সে তো মনে হয় জানতো যে তার ইসের সঙ্গে ইয়ে আছে, তারপরও এটা দফা না করে, এটা আমার মনে হয় তার মায়ের করা উচিত হয় নাই, যে ছেলের বিয়ে দেওয়া। আচ্ছা 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 আচ্ছা, এইটা আমি জানতে চাই, তার মা চাইলে কিন্তু তার 2 ছেলের বউকে কিন্তু হ্যান্ডেল করতে পারতো, সব ব্যাপার সে দেখতে পারতো, কিন্তু তার মাকে এই যে জাতি একভাবে দোষ দিচ্ছে, বা আপনি গত একটা ভিডিওতে বলছিলেন যে মার সব দোষ দেওয়া যায় না, কিন্তু তারপরে বেশিরভাগ দোষ তো মায়ের দেওয়া যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে বলেন। আসলে সে তার মা সবকিছুই জানতো, কিন্তু আসলে মায়ের দোষ কি এখানে সব তো দেওয়া যাচ্ছে না? না, মায়ের দোষ অবশ্যই দেওয়া যাচ্ছে না, সে কিন্তু বেশিরভাগ দোষ তো মায়ের। হ্যাঁ, বেশিরভাগ দোষ মায়ের। কিন্তু তোমার ওই যে ঈশের যে পলাশ সাহা যে ধোয়া তুলসী পাতা, এটা আমি বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, পলাশ সাহারও তো অবশ্যই দোষ আছে এখানে, না থাকলে কি এটা কখনো সম্ভব? যে ভাবির সঙ্গে সে পরকীয়া করে, এটা কি কখনো সম্ভব? আচ্ছা আচ্ছা, এটা থাকা অবস্থায় সে কিন্তু মানে বিয়ে করছে। বিয়ে করছে। তার এটা দফা করা তো অবশ্যই দফা করা তার অবশ্যই উচিত ছিল। সে নিজেও এগুলো মানে আর কি, নিজেও তো এগুলো করতে পারত।